তিব্বতে বিশাল বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন করছে চীন এবং এর ফলে ভারত এবং বাংলাদেশ উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী লি কিয়াং উনি উদ্বোধন করলেন যে বিশাল বাঁধ নির্মাণ প্রকল্প, বলা হচ্ছে যে পৃথিবীর সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। এটা প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ তারা বছরে উৎপাদন করতে পারবে এবং যেটা চীনের বিখ্যাত ইয়াংস্টি রিভারের উপর যেই প্রকল্প রয়েছে থ্রি জর্জেস, তার প্রায় 3 গুণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এবং এই জলবিদ্যুৎ কেন্দ্রটা চীন তৈরি করছে ইয়ারলং সাংপো নদীর উপর। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে যেখানে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হবে, এটা শুরুটা হচ্ছে তিব্বত থেকে এবং সেখান থেকে যেই পানির স্রোতধারা নেমে এসছে এটা ভারতের অরুণাচল প্রদেশ হয়ে তারপর আসাম রাজ্য, এরপরে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে ঢুকেছে। এখন যদি এই ধরনের একটা বৃহৎ প্রকল্প সেখানে করা হয়, খুব স্বাভাবিকভাবেই এটা ভারত এবং বাংলাদেশের যেই জলধারা রয়েছে, যেই নদী পথের পানির ধারা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করবে। বিশ্লেষকরা বলছেন যে চীন পরিপূর্ণভাবে যখন বাস্তবায়িত হবে তখন ভারত এবং বাংলাদেশের খরা এবং বন্যার অনেক কিছুই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। বাংলাদেশ তার প্রতিবেশী যে ভারত, তার সাথে বিভিন্নভাবে এই পানির হিসাব বা শেয়ারিং নিয়ে ফারাক্কায় বলি আমরা, তিস্তা ব্যারেজে বলি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জটিলতায় পড়ছে। আমাদের যেই উত্তরাঞ্চল পুরোপুরি যেই খরা প্রবণ হয়ে গেছে, আমাদের বলা যায় যে সেই সকল অঞ্চলের যেই জলবায়ু, সেই পরিবেশ, তার উপর একটা বিরাট প্রভাব পড়েছে। এছাড়াও দেখা গেছে যে ওখান থেকে এর কারণে প্রচুর মাইগ্রেশন হচ্ছে। এছাড়াও আমরা ফারাক্কা কেন্দ্রিক যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে আমাদের জলবায়ুর ধরন এবং মানুষের স্বাভাবিক সাধারণ যে জীবনযাত্রা, তার পেশা, সবকিছুর উপর একটা অনেক বড় প্রভাব। এই যখন অবস্থা, তখন যদি এই ইয়ারলং সাংপো নদীর উপর এই জলবিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করা হয়, তাহলে সেটা বাংলাদেশকে কি সম্পূর্ণ মরুভূমিতে পরিণত করতে যাচ্ছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উচিত কূটনৈতিকভাবে এই বিষয়গুলো রেইজ করা এবং সেখানে সে তার যে আন্তর্জাতিক